নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটি নতুন অপশন সেলিং স্ট্র্যাটেজি জানতে চলেছি। স্ট্র্যাটেজিটির নাম হচ্ছে পুট রেশিও ব্যাক স্প্রেড। এটি একটি বিয়ারিশ স্ট্র্যাটেজি, অর্থাৎ বিয়ার মার্কেটের ক্ষেত্রে এটি কাজ করবে। এই পুট রেশিও ব্যাক স্প্রেড স্ট্র্যাটেজিটি কিভাবে গঠন করতে হয় তা আমরা আজকে জেনে নেব। পুট রেশিও ব্যাক স্প্রেড। A put ratio back spread is an advanced, generally bearish option strategy used when you expect a massive sharp downward move and a surge in volatility. Put ratio back spread এটি হচ্ছে একটি অ্যাডভান্সড বিয়ারিশ অপশন স্ট্র্যাটেজি। এটা তখনই ইউজ করা হয় যখন মার্কেটে ম্যাসিভ ডাউনওয়ার্ড মুভমেন্ট দেখা যায় এবং ভোলাটিলিটি বৃদ্ধি পায়। It is constructed by selling a smaller number of puts options at higher strike and buying a larger number of put options at a lower strike. এই স্ট্র্যাটেজিটি গঠন করা হয় কম পরিমাণ পুট অপশন সেল করে, যেটি হায়ার স্ট্রাইকে অবস্থিত, এবং বাই করতে হবে পুট অপশন সেল পুটের চেয়ে বেশি পরিমাণে। নির্দিষ্ট অনুপাতে এই দুটি সেল এবং বাই করতে হয়। It involves selling a higher strike put and buying a lower strike puts, usually in a classic 1:2 ratio with the same expiration. এখানে হায়ার স্ট্রাইক পুট আমরা সেল করব এক লট এবং লোয়ার স্ট্রাইক পুট যেটি ওটিএম এ অবস্থিত হবে সেটিকে বাই করব 2 লট, অর্থাৎ 1:2। এই ক্লাসিক রেশিওতে আমরা এই স্ট্র্যাটেজি গঠন করব। রেশিও 1:2, 1:3, 2:4, 2:3 এই অনুপাতে হতে পারে। অলওয়েজ সেল পুট লেস দ্যান বাই পুট। সেল পুটের পরিমাণ কম হবে, বাই পুটের পরিমাণ বেশি হবে সর্বদা। স্ট্র্যাটেজি সেটআপ 3 লেগ অপশন কন্ট্রাক্টস। 3টি লেগ রয়েছে। হায়ার স্ট্রাইক সেল 1 পুট এটিএম অর স্লাইটলি আইটিএম। এক লট হায়ার স্ট্রাইকে অবস্থিত পুট সেল করতে হবে, যেটি এটিএম হতে পারে বা স্লাইটলি আইটিএম বা ইন দ্য মানি হতে পারে। লোয়ার স্ট্রাইক বাই 2 পুটস ওটিএম। লোয়ার স্ট্রাইকে 2 লট পুট বাই করতে হবে, যেটি ওটিএম এ অবস্থিত, আউট অফ দ্য মানিতে অবস্থিত হবে। অল অপশনস হ্যাভ দ্য সেম এক্সপায়ারি ডেট অ্যান্ড সেম আন্ডারলাইং অ্যাসেট। সমস্ত অপশনসগুলি এক্সপায়ারি ডেট সেম হতে হবে এবং সেম আন্ডারলাইং অ্যাসেটের হতে হবে। সেম আন্ডারলাইং অ্যাসেট নিফটি হতে পারে, ব্যাংক নিফটি হতে পারে, সেন্সেক্স হতে পারে, অথবা যে কোনো এফএনও স্টকস হতে পারে। এবার আইডিয়াল ইউজ কেস সিনারিওস দেখে নিচ্ছি। ব্রেকডাউন বিলো সাপোর্ট। When market is trading at a strong support level and showing weakness or a negative momentum. যখন মার্কেট কোনো স্ট্রং সাপোর্ট লেভেলের কাছাকাছি থাকবে এবং সেই লেভেলে যদি উইকনেস বা নেগেটিভ মোমেন্টাম প্রদর্শন করে, তখন আমরা এটি ব্যবহার করব। মেজর ইভেন্টস লাইক আরবিআই পলিসি মিটিংস, ইউনিয়ন বাজেট, ইউএস ফেড announcement or quarterly earnings for FNO stocks, markets tend to get nervous, rise in implied volatility and a sharp drop in trend. মেজর ইভেন্ট মার্কেটে যদি থাকে, আরবিআই পলিসি মিটিং, ইউনিয়ন বাজেট, ইউএস ফেড অ্যানাউন্সমেন্টস, কোয়ার্টারলি আর্নিংস, এফএনও স্টকগুলোর ক্ষেত্রে মার্কেট তখন নার্ভাস দেখায় এবং এক্ষেত্রে ভোলাটিলিটি বৃদ্ধি পায় মেজর ইভেন্টের আগে। তারপর শার্প ড্রপ ইন ট্রেন্ড। যদি ট্রেন্ডের ক্ষেত্রে শার্প ডাউনওয়ার্ড মুভমেন্ট দেখা যায়, তখন আমরা এই স্ট্র্যাটেজিটি ব্যবহার করব। Bearish reversal after rally. Markets often rally too far, showing exhaustion. A downtrend might be around the corner. মার্কেট যখন একটি বড় র্যালি করে আসে, তখন তার এক্সেশন ঘটে এবং তারপরে ডাউন ট্রেন্ড দেখা যেতে পারে। সেখানে আমরা এই স্প্রেডটি ইউজ করব। বিয়ারিশ উইথ রাইজিং ভোলাটিলিটি। এ বিয়ারিশ বায়াস উইথ প্রাইস ড্রপ অ্যান্ড ভোলাটিলিটি সার্জ প্লেস পারফেক্ট সিনারিওস। যদি এমন দেখা যায় যে বিয়ারিশ বায়াস রয়েছে মার্কেটের এবং প্রাইস শার্পলি ড্রপ করছে, ভোলাটিলিটি বৃদ্ধি পাচ্ছে, যেটি হচ্ছে এই স্প্রেডটি ব্যবহার করবার পারফেক্ট আইডিয়াল সিনারিও। ওপেন ইন্টারেস্ট 23,900 তে মার্কেট ট্রেডিং করছে। এখানে উপরের দিকে রেজিস্ট্যান্স সাপোর্ট দুটোই রয়েছে। 24,000 একটি সাইকোলজিক্যাল ব্যারিয়ার। এখানে আমরা একটি ডাউনওয়ার্ড মুভমেন্ট 23,900 থেকে নিচের দিকে 23,600 পর্যন্ত একটি ডাউনওয়ার্ড মুভমেন্ট এক্সপেক্ট করছি। তাই এই ওপেন ইন্টারেস্ট দেখে আমরা এই স্প্রেডটি গঠন করব। এবার নিফটি 50 ক্যান্ডেলস্টিক চার্ট দেখে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি নিফটি 23,900 এর কাছাকাছি ট্রেড করছে। এর থেকে উপরে নিফটি সাস্টেন করতে পারছে না। তাই এখানে আমরা একটি ডাউনওয়ার্ড মুভ আশা করছি। সেজন্য 23,900 থেকে 23,600 এই রেঞ্জে আমরা একটি ডাউনওয়ার্ড মুভমেন্ট আশা করে এই পুট রেশিও ব্যাক স্প্রেড এটি গঠন করছি। দেখে নিচ্ছি মার্কেট ভিউ। বিয়ারিশ থেকে ভেরি বিয়ারিশ হতে হবে। ট্রেড দিস হোয়েন ইউ এক্সপেক্ট এ সিগনিফিকেন্ট ডাউনওয়ার্ড মুভ ইন দ্য স্টকস অর ইন্ডেক্স। যখন মার্কেট সিগনিফিকেন্ট ডাউনওয়ার্ড মুভমেন্ট দেবে, তখনই আমরা এই স্ট্র্যাটেজি প্রয়োগ করব। লিমিটিং রিস্ক ইফ দ্য প্রাইস মুভস স্লাইটলি হায়ার অর রিমেন্স ফ্ল্যাট। যদি মার্কেট স্লাইটলি হায়ার বা ফ্ল্যাট থাকে, তবে লিমিটেড রিস্ক রয়েছে। দ্য ট্রেডটি দেখে নিচ্ছি। স্ট্রাইক 1, প্রথম স্ট্রাইকটি সেল 1 পুট অপশন এট এ হায়ার স্ট্রাইক প্রাইস। এক লট পুট সেল করব হায়ার স্ট্রাইকে, যেটি অবস্থিত, অর্থাৎ এটিএম বা আইটিএম এ অবস্থিত। স্ট্রাইক 2 বাই 2 পুট অপশনস এট এ লোয়ার স্ট্রাইক প্রাইস।
2 লট পুট বাই করব যেটি লোয়ার স্ট্রাইক প্রাইস হবে এবং ওটিএম বা আউট অফ দ্য মানিতে অবস্থিত। প্রিমিয়াম, এই স্ট্র্যাটেজি গঠনে প্রিমিয়াম পে করা যেতে পারে, রিসিভ করা যেতে পারে অথবা জিরো কস্ট ডিপেন্ডিং অন এক্সপায়ারি। আইডিয়ালি এইম ফর এ স্মল নেট রিসিভ অর জিরো কস্ট। প্রকৃতপক্ষে এটি লক্ষ্য থাকে এখানে একটি নেট প্রিমিয়াম রিসিভ বা জিরো কস্ট স্ট্র্যাটেজি আমরা গঠন করব। মার্জিন অবশ্যই লাগবে রিকোয়ার্ড। ম্যাক্সিমাম প্রফিট আনলিমিটেড বিলো লোয়ার ব্রেক ইভেন পয়েন্ট। বিলো লোয়ার ব্রেক ইভেন পয়েন্টের নিচে আনলিমিটেড প্রফিট হতে পারে। ম্যাক্সিমাম লস ইফ প্রিমিয়াম রিসিভড, যদি প্রিমিয়াম রিসিভ করা হয় তবে ম্যাক্সিমাম লস ইকুয়াল টু হায়ার স্ট্রাইক মাইনাস লোয়ার স্ট্রাইক মাইনাস নেট প্রিমিয়াম রিসিভড। হায়ার স্ট্রাইক মাইনাস লোয়ার স্ট্রাইক হচ্ছে স্প্রেড মাইনাস নেট প্রিমিয়াম রিসিভড, এটি হচ্ছে ম্যাক্সিমাম লস যদি প্রিমিয়াম আমরা রিসিভ করি। এবার ইফ প্রিমিয়াম যদি আমরা পেড করি তবে ম্যাক্সিমাম লস ইকুয়াল টু হায়ার স্ট্রাইক মাইনাস লোয়ার স্ট্রাইক প্লাস নেট প্রিমিয়াম পেড। ম্যাক্সিমাম লস ইকুয়াল টু স্প্রেড প্লাস নেট প্রিমিয়াম পেড। এবার ব্রেক ইভেন পয়েন্টস দেখে নিচ্ছি। ডিপেন্ডস অন ওয়েদার প্রিমিয়াম রিসিভড অর পেড টু ব্রেক ইভেন পয়েন্টস। ব্রেক ইভেন পয়েন্ট নির্ভর করে প্রিমিয়াম আমরা রিসিভ করেছি বা পেড করেছি এর ওপর। দুটি ব্রেক ইভেন পয়েন্ট রয়েছে। ইফ প্রিমিয়াম রিসিভড, যদি আমরা প্রিমিয়াম রিসিভ করি তবে আপার ব্রেক ইভেন পয়েন্ট ইকুয়াল টু হায়ার স্ট্রাইক মাইনাস নেট প্রিমিয়াম রিসিভড এবং লোয়ার ব্রেক ইভেন পয়েন্ট হবে লোয়ার স্ট্রাইক মাইনাস হায়ার স্ট্রাইক প্লাস নেট প্রিমিয়াম রিসিভ, বা লোয়ার ব্রেক ইভেন পয়েন্ট আমরা বলতে পারি লোয়ার স্ট্রাইক মাইনাস স্প্রেড প্লাস এনপিআর নেট প্রিমিয়াম রিসিভ। যদি যদি প্রিমিয়াম পেড করা হয় তবে ব্রেক ইভেন পয়েন্ট ইকুয়াল টু লোয়ার স্ট্রাইক মাইনাস হায়ার স্ট্রাইক মাইনাস লোয়ার স্ট্রাইক মাইনাস নেট প্রিমিয়াম পেড, বা লোয়ার বিইপি ইকুয়াল টু এলএস লোয়ার স্ট্রাইক মাইনাস স্প্রেড স্ট্রাইক ডিফারেন্স মাইনাস নেট প্রিমিয়াম পেড। তবে আমরা ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করতে পারবো। এবার ইফেক্ট অফ ভোলাটিলিটি। হাই ভোলাটিলিটি বেনিফিটস দ্য স্ট্র্যাটেজি বাই ইনক্রিজিং দ্য ভ্যালু অফ বট পুটস। যদি উচ্চ ভোলাটিলিটি থাকে যেটি স্ট্র্যাটেজিকে বেনিফিট করে তোলে যে পুট অপশনগুলো আমরা বাই করেছি। বেনিফিটস ফ্রম ইনক্রিজড ভোলাটিলিটি, আগেই বলেছি ভোলাটিলিটি বৃদ্ধি পেলে বেনিফিটস হবে কারণ এখানে বাই পুট এর প্রিমিয়াম গুলো বৃদ্ধি পায়। ইফেক্ট অফ টাইম ডিকে ওয়ার্কস এগেইনস্ট দ্য বট অপশন বাট বেনিফিটস দ্য সোল্ড অপশন। টাইম ডিকে বা থিটা বট অপশনের ক্ষেত্রে বিরুদ্ধে যায় কিন্তু সোল্ড অপশন পুট যেটা করেছি সেটা বেনিফিট দেয়। লসেস ভ্যালু উইথ টাইম ইফ দ্য স্টক ইন্ডেক্স ডাজ নট মুভ। যদি স্টক বা ইন্ডেক্স প্রাইস মুভ না করে তাহলে থিটা ডিকের দরুন ভ্যালু লস হয়। অপশন চেঞ্জ যদি লক্ষ্য করি, নিফটি 50 2রা জুন এক্সপায়ারি, কারেন্ট মার্কেট প্রাইস 23,913, এটিতে মার্কেট ট্রেডিং করছে। এখানে 23,900 এই স্ট্রাইকটি এক লট সেল করব যার প্রিমিয়াম হচ্ছে 163.75। তেমনি ভাবে এর থেকে 300 পয়েন্ট দূরে ওটিএম আউট অফ দ্য মানিতে গিয়ে 23,600 স্ট্রাইক প্রাইসটি 2 লট বাই করব যার প্রিমিয়াম হচ্ছে 63.40। স্ট্রাকচার বা স্টেপস গুলো দেখে নিচ্ছি। তাহলে লেগ 1 কি নিচ্ছি, সেল পিই, উইকলি এক্সপায়ারি নিব বা উইকলি নিতে পারি বা মান্থলি নিতে পারি। এট এটিএম এট দ্য মানিতে এক লট পুট অপশন সেল করব। লেগ 2 বাই পিই, উইকলি বাই উইকলি মান্থলি এট এটিএম মাইনাস 300, অর্থাৎ এটিএম থেকে 300 পয়েন্ট দূরে ওটিএম আউট অফ দ্য মানিতে 2 লট বাই করে এই স্প্রেডটি গঠন করব। এটিএম 23,900 এটিএম প্রাইস, এখানে সেল পিই এটিএম 23,900 তে পিই সেল করব এক লট এবং এর থেকে 300 পয়েন্ট এটিএম মাইনাস 300 পয়েন্ট দূরে অর্থাৎ ওটিএম এ 23,600 তে বাই পিই 2 লট পুট করে স্প্রেডটি গঠন করব। এবারে পে অফ গ্রাম বা ডায়াগ্রাম কিরকম হয় দেখে নিচ্ছি। রেশিও ব্যাক স্প্রেড, এখানে আমরা সেল পুট করব যেটি হচ্ছে স্ট্রাইক 1, অর্থাৎ 23,900 তে আমরা এখানে এক লট পুট সেল করব। তেমনি নিচে যদি লক্ষ্য করি এই পজিশনে 2 লট পুট অর্থাৎ 23,600 তে 2 লট পুট বাই করব এই পজিশনে। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, আপার ব্রেক ইভেন পয়েন্ট একটি পাবো এবং লোয়ার ব্রেক ইভেন পয়েন্ট একটি পাবো। মার্কেট যদি এই পজিশনে এক্সপায়ার করে তাহলে সর্বোচ্চ লস হবে। মার্কেট যদি উপরের দিকে যায় তাহলে এই পজিশনের পরে লাভ হবে। এই সবুজ পোর্শনটুকু লাভ চিহ্নিত করছে। আবার মার্কেট যদি লোয়ার ব্রেক ইভেন্টের পরে আরো নিচে নেমে আসে, এই অংশ সবুজ অংশটুকু লাভ চিহ্নিত করছে, অর্থাৎ লাভের পরিমাণ এই লোয়ার ব্রেক ইভেন্টের পরে যত নামবে লাভের পরিমাণ তত বৃদ্ধি পাবে। তাই নিচের অংশটুকু লস চিহ্নিত করছে, উপরের অংশটুকু প্রফিট চিহ্নিত করছে। এখানে ম্যাক্সিমাম প্রফিট পাবো আনলিমিটেড, ম্যাক্সিমাম লস স্ট্রাইক 1 মাইনাস স্ট্রাইক 2 অর্থাৎ স্ট্রাইক ডিফারেন্স মাইনাস নেট প্রিমিয়াম রিসিপ্ট, অথবা স্ট্রাইক 1 মাইনাস স্ট্রাইক 2 মানে স্ট্রাইক ডিফারেন্স বা স্প্রেড প্লাস নেট প্রিমিয়াম পেড। এক্ষেত্রে যদি প্রিমিয়াম পেড করি ম্যাক্সিমাম লস এটি হবে।
For example of put ratio back spread দেখে নিচ্ছি। Suppose Nifty is currently trading at 23,900 and for the past few days struggling to sustain above. There's increased selling pressure near resistance. Nifty 23,900 তে ট্রেড করছে এবং কিছুদিন ধরে এখানে স্ট্রাগলিং করছে, উপরে যেতে পারছে না। There's increased selling pressure near resistance. রেজিস্ট্যান্স 24,000 এর কাছাকাছি প্রচুর সেলিং প্রেশার রয়েছে, যার দরুন নিফটি উপরে যেতে পারছে না। Traders are nervous about upcoming RBI policy. Noticeably spike in implied volatility indicating market is bracing for a sharp move likely to the downside. ট্রেডাররা যে কোনো মেজর ইভেন্টের আগে নার্ভাস থাকে এবং ভোলাটিলিটি বৃদ্ধি পায়, যেটি মার্কেটকে শার্প ইন্ডিকেট করে যে ডাউনসাইড মুভমেন্ট দিতে পারে। দিস সেটআপ ক্রিয়েটস এ পারফেক্ট অপরচুনিটি টু ডিপ্লয় এ পুট রেশিও ব্যাক স্প্রেড। এরকম সেটআপ যদি তৈরি হয়, এটি হচ্ছে আইডিয়াল অপরচুনিটি পুট রেশিও ব্যাক স্প্রেড ডিপ্লয় করবার। ট্রেড সেটআপ দেখে নিচ্ছি। কারেন্ট নিফটি প্রাইস 23,913, এক্সপায়ারি ডেট 2/6/2026, লট সাইজ 65। স্ট্র্যাটেজি সেটআপ অ্যাকশন, সেল করছি পুট পিই, সেল পুট মানে আপওয়ার্ড ডিরেকশন, স্ট্রাইক প্রাইস 23,900, প্রিমিয়াম হচ্ছে 163.75। বাই পুট পিই ডাউনওয়ার্ড ডিরেকশন 23,600, যার প্রিমিয়াম হচ্ছে 63.40। এবারে কি ক্যালকুলেশনস বা ইম্পর্টেন্ট ক্যালকুলেশনস গুলো দেখে নিচ্ছি। নেট প্রিমিয়াম রিসিভড ক্রেডিট ইকুয়াল টু প্রিমিয়াম রিসিভড ফ্রম শর্ট পুট মাইনাস প্রিমিয়াম পেইড ফর লং পুটস ইন্টু লট সাইজ। শর্ট পুট থেকে যা প্রিমিয়াম কালেক্ট করেছি, এটা থেকে বিয়োগ করতে হবে লং পুটের জন্য যত প্রিমিয়াম পেইড করেছি, তাকে লট সাইজ দিয়ে গুণ করলে নেট প্রিমিয়াম রিসিভড বা ক্রেডিট এটি আমরা বের করতে পারবো। অর্থাৎ এনপিআর নেট প্রিমিয়াম রিসিভড বা ক্রেডিট ইকুয়াল টু 163.75, এটি হচ্ছে শর্ট পুট যার প্রিমিয়াম, মাইনাস 63.40 ইন্টু 2 মানে 2 লট, বাই পুট ইন্টু লট সাইজ 65। তাহলে এক্ষেত্রে আমরা পয়েন্ট পাচ্ছি 36.95 পয়েন্ট ইন্টু 65 লট দিয়ে যদি গুণ করি, নেট প্রিমিয়াম রিসিভড বা ক্রেডিট হচ্ছে 2,401 টাকার মতো। ম্যাক্সিমাম প্রফিট আনলিমিটেড হতে পারে বিলো লোয়ার ব্রেক ইভেন পয়েন্ট। আগেই পে অফ গ্রাফে বলেছি, লোয়ার ব্রেক ইভেন পয়েন্টের নিচে মার্কেট যদি যায় তবে আনলিমিটেড প্রফিট হতে পারে। এবার দেখে নিচ্ছি ম্যাক্সিমাম লস ইফ প্রিমিয়াম রিসিভড। যদি প্রিমিয়াম রিসিভড করা হয় তবে ম্যাক্সিমাম লস কিভাবে বের করবো দেখে নিচ্ছি। ম্যাক্সিমাম লস ইকুয়াল টু হায়ার স্ট্রাইক মাইনাস লোয়ার স্ট্রাইক মাইনাস নেট প্রিমিয়াম রিসিভড ইন্টু লট সাইজ ইকুয়াল টু স্প্রেড, অর্থাৎ স্ট্রাইক ডিফারেন্স মাইনাস এনপিআর নেট প্রিমিয়াম রিসিভড ইন্টু লট সাইজ। স্প্রেড হচ্ছে হায়ার স্ট্রাইক প্রাইস 23,900 মাইনাস 23,600 ইকুয়াল টু 300 পয়েন্ট মাইনাস নেট প্রিমিয়াম রিসিভড 36.95 ইন্টু 65 সমান পাচ্ছি 17,098 টাকার মতো। ইফ প্রিমিয়াম পেইড, যদি প্রিমিয়াম পেইড করা হতো তবে ম্যাক্সিমাম লস ইকুয়াল টু হায়ার স্ট্রাইক মাইনাস লোয়ার স্ট্রাইক প্লাস নেট প্রিমিয়াম পেইড ইন্টু লট সাইজ, অর্থাৎ স্প্রেড প্লাস নেট প্রিমিয়াম পেইড ইন্টু লট সাইজ। যদি আমরা প্রিমিয়াম পেইড করতাম তবে নিচের ফর্মুলাটি ইউজ করে ম্যাক্সিমাম লস নির্ণয় করতে পারবো। ব্রেক ইভেন পয়েন্টস ডিপেন্ডস অন হোয়েদার প্রিমিয়াম রিসিভড অর পেইড। ব্রেক ইভেন পয়েন্ট এটি ডিপেন্ড করে প্রিমিয়াম আমরা রিসিভ করেছি বা পেইড করেছি এটির উপর। দুটি ব্রেক ইভেন পয়েন্টস রয়েছে। প্রথমটি দেখে নিচ্ছি, ইফ প্রিমিয়াম রিসিভড। যদি প্রিমিয়াম রিসিভ করা হয় তবে আপার ব্রেক ইভেন পয়েন্ট ইকুয়াল টু হায়ার স্ট্রাইক মাইনাস নেট প্রিমিয়াম রিসিভড। তাহলে আপার ব্রেক ইভেন পয়েন্ট হায়ার স্ট্রাইক হচ্ছে 23,900 মাইনাস নেট প্রিমিয়াম রিসিভড হচ্ছে 36.95। তাহলে আমরা পাচ্ছি 23,863.05 বা 23,863 হবে আপার ব্রেক ইভেন পয়েন্ট। লোয়ার ব্রেক ইভেন পয়েন্ট ইকুয়াল টু লোয়ার স্ট্রাইক মাইনাস হায়ার স্ট্রাইক, যেটি হচ্ছে স্প্রেড প্লাস নেট প্রিমিয়াম রিসিভড, অর্থাৎ লোয়ার ব্রেক ইভেন পয়েন্ট ইকুয়াল টু এলএস লোয়ার স্ট্রাইক মাইনাস স্প্রেড স্ট্রাইক ডিফারেন্স প্লাস এনপিআর নেট প্রিমিয়াম রিসিভড ইকুয়াল টু 23,600 মাইনাস স্প্রেড হচ্ছে 300, এনপিআর হচ্ছে 36.95। এখানে আমরা মোটামুটি রাউন্ড ফিগারে লোয়ার ব্রেক ইভেন পয়েন্ট পাচ্ছি 23,337। এবারে পে অফ চার্ট বা ডায়াগ্রাম কেমন হয় তা দেখে নিচ্ছি। নিফটি পে অফ চার্ট দেখে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি 2রা জুন 2026 অপশনসগুলোর এক্সপায়ারি ডেট, স্ট্রাইক প্রাইস প্রথমটির হচ্ছে 23,900, পিই সেল করেছি যার প্রিমিয়াম হচ্ছে 163.75। প্রথমটি 1 লট সেল করেছি। দ্বিতীয়টি যদি লক্ষ্য করি 23,600 স্ট্রাইক প্রাইসে পিই 2 লট বাই করেছি যার প্রিমিয়াম হচ্ছে 63.40। পে অফ যে ডায়াগ্রামটি পেয়েছি তা দেখতে হবে এরকম। এটি নিফটি স্পট প্রাইস। এখানে দুটো ব্রেক ইভেন পয়েন্ট দেখতে পাচ্ছি। প্রবাবিলিটি অফ প্রফিটের
প্রবাবিলিটি প্রায় 66%, ম্যাক্সিমাম প্রফিট আনডিফাইন্ড হতে পারে। লোয়ার ব্রেক ইভেন্টের পরে এই লাল অংশটুকুতে যদি থাকে তবে ম্যাক্সিমাম লস 17,098 হবে এই পজিশনে যদি এক্সপায়ারি করে। ব্রেক ইভেন পয়েন্ট পাবো লোয়ার ব্রেক ইভেন পয়েন্টে 23,337, এটি হচ্ছে লোয়ার ব্রেক ইভেন পয়েন্টে 23,337। আপার ব্রেক ইভেন পয়েন্ট পাবো 23,863, এই পয়েন্টটি হচ্ছে 23,863। নেট ক্রেডিট আগে হিসাব করে দেখিয়েছি 2,401 টাকার মতো নেট প্রিমিয়াম রিসিপ্ট করেছি। এস্টিমেটেড মার্জিন বা প্রিমিয়াম 32,219, এটি 42,000 টাকার মতো হবে। তাই এই পে অফ গ্রাফটি যদি লক্ষ্য করি, এই পজিশনে যদি নিফটি ক্লোজ করে সর্বোচ্চ লস 17,098 টাকা হবে। আপার ব্রেক ইভেন পয়েন্টের পরে যদি মার্কেট ক্লোজ করে তবে নেট ক্রেডিট 2,401 টাকা লাভ থাকবে। লোয়ার ব্রেক ইভেন এর নিচে যদি মার্কেট ক্লোজ করে তবে আনলিমিটেড প্রফিট হতে পারে। এর থেকে যত নিচে নামতে থাকবে মার্কেট তত প্রফিট বাড়তে থাকবে। নিফটি 23,913, সেল 2রা জানুয়ারি, এটি হচ্ছে এক্সপায়ারি। স্ট্রাইক প্রাইস 23,900, পিই সেল করছি 1 লট 163.75 হচ্ছে প্রিমিয়াম। বাই করছি 23,600 স্ট্রাইক প্রাইসে, পিই 2 লট, যার প্রিমিয়াম হচ্ছে প্রতিটির 63.40। ম্যাক্সিমাম প্রফিট আনলিমিটেড, ম্যাক্সিমাম লস 17,098, ব্রেক ইভেন পয়েন্ট 23,337 এবং 23,863। প্রফিট প্রবাবিলিটি 63%। ফান্ড নিডেড আগেই বলেছে 42,000 টাকার মতো ফান্ড মেনটেন করতে হবে। লোয়ার ব্রেক ইভেন পয়েন্ট, এটি আপার ব্রেক ইভেন পয়েন্ট। লোয়ার ব্রেক ইভেন্টের পরে লোয়ার ব্রেক ইভেন্টের নিচে মার্কেট এক্সপায়ারি করলে লাভ থাকবে, আর এই লাল অংশটুকুতে মার্কেট যদি এক্সপায়ারি করে তবে সর্বোচ্চ লস হবে। এক্সপায়ারি সিনারিওস এন্ড আউটকামস, এটি গুরুত্বপূর্ণ টেবিল। সবচেয়ে দেখে নিচ্ছি কোন পজিশনে মার্কেট কেমন থাকলে আমাদের লাভ বা লস এরকম হতে পারে তা জেনে নেব। মার্কেট যদি 24,000-এ ক্লোজ করে তাহলে 23,900 প্রথম যে লেগটি রয়েছে তা ওটিএম এ থাকবে, ইন্ট্রিনসিক ভ্যালু 0, প্রফিট হবে 0। 23,600 যে বাই পিই 2 লট রয়েছে দ্বিতীয় লেগটি, এটি ওটিএম এ থাকবে, ওয়ার্থলেস, মূল্যহীনভাবে শেষ হবে। তাই নেট প্রফিট অ্যান্ড লস যদি ক্যালকুলেট করি তাহলে এটি হচ্ছে এনপিআর 36.95, এটি হচ্ছে নেট প্রিমিয়াম রিসিপ্ট, বাকি দুটো যোগ করছি, ইন্টু লট সাইজ 65, তাহলে নেট ক্রেডিট হবে 2,401 টাকা, এটি হচ্ছে নেট ক্রেডিট। এক্ষেত্রে আমাদের এই টাকাটি লাভ থাকবে। 23,900 এর সমান বা উপরে ক্লোজ করে তবে 23,900 তে যদি থাকে তাহলে এটি হবে এটিএম, প্রথম লেগটি এটিএম, প্রফিট 00, দ্বিতীয় লেগটি ওটিএম, আউট অফ দ্য মানি, ওয়ার্থলেস, মূল্যহীনভাবে শেষ হবে। এক্ষেত্রে ক্যালকুলেট করে পাবো 2,401 টাকার মতো। তাহলে এক্ষেত্রেও নেট ক্রেডিট হচ্ছে এই পরিমাণ টাকাটি। নিফটি যদি 23,863 এই পজিশনে এক্সপায়ারি করে, প্রথম লেগটি আইটিএম, তাহলে ইন্ট্রিনসিক ভ্যালু 37, তাহলে লস হবে 37 পয়েন্ট। দ্বিতীয় লেগটি ওটিএম, তাই ইন্ট্রিনসিক ভ্যালু 0, মূল্যহীনভাবে শেষ হবে। এখানে আমরা ক্যালকুলেট করে ব্রেক ইভেন পয়েন্ট পাচ্ছি 00, লাভ লস কিছুই থাকবে না। এই ব্রেক ইভেন পয়েন্টে লাভ লস কিছুই থাকবে না, এটি হচ্ছে আপার ব্রেক ইভেন পয়েন্ট। মার্কেট যদি 23,800-তে ক্লোজ করে প্রথম লেগটি আইটিএম হবে, ইন্ট্রিনসিক ভ্যালু 100, লস হবে 100 পয়েন্ট। দ্বিতীয় লেগটি তখনও ওটিএম থাকবে, মূল্যহীনভাবে শেষ হবে। এক্ষেত্রে ক্যালকুলেট করে আমরা পাবো পার্শাল লস 4,098 টাকার মতো হবে। মার্কেট যদি 23,700-তে ক্লোজ করে প্রথম লেগটি 200 পয়েন্ট, ইন্ট্রিনসিক ভ্যালু, লস হবে -200 পয়েন্ট। ওটিএম দ্বিতীয় লেগটি মূল্যহীনভাবে শেষ হবে। ক্যালকুলেট করে লক্ষ্য করবো যে এক্ষেত্রে লস বাড়ছে, লস ইনক্রিজ, এক্ষেত্রে লস হতে পারে 10,598 টাকার মতো। মার্কেট যদি 23,600-তে ক্লোজ করে প্রথম লেগটি 300 পয়েন্ট, ইন্ট্রিনসিক ভ্যালু, আইটিএম এ থাকবে, লস হবে -300 পয়েন্ট। দ্বিতীয় লেগটি তখন এটিএম এ থাকবে, অ্যাট দ্য মানিতে, ওয়ার্থলেস, মূল্যহীনভাবে শেষ হবে। ক্যালকুলেট করে আমরা এক্ষেত্রে ম্যাক্সিমাম লস পাবো 17,098 টাকার মতো, এটি হচ্ছে ম্যাক্সিমাম লস। মার্কেট যদি 23,500-তে ক্লোজ করে প্রথম লেগটি ইন্ট্রিনসিক ভ্যালু 400, লস হবে -400। দ্বিতীয় লেগটি এবার ইন্ট্রিনসিক ভ্যালু থাকবে, এবার এক্ষেত্রে গেইন হচ্ছে 100 পয়েন্ট করে 2 লট, 200 পয়েন্ট। তাহলে নেট প্রফিট লস যদি ক্যালকুলেট করি -400 প্লাস 200 প্লাস এনপিআর 36.95 ইন্টু লট সাইজ দিয়ে গুণ করলে এক্ষেত্রে লস পাবো 10,598 টাকার মতো। মার্কেট যদি 23,400-তে ক্লোজ করে প্রথম লেগটি আইটিএম 500 পয়েন্টে, লস হবে 500 পয়েন্ট। দ্বিতীয় লেগটি আইটিএম ইন দা মানি, প্রফিট 400 পয়েন্ট। ক্যালকুলেট করে আমরা পাবো পার্শাল লস 4,098 টাকার মতো। এবার 23,337 পয়েন্টে যদি মার্কেট ক্লোজ করে প্রথম লেগটি আইটিএম হবে 563 পয়েন্টে, লস -563। দ্বিতীয় লেগটি আইটিএম হবে 263 পয়েন্টে, 2 লট, তাহলে টোটাল হচ্ছে প্রফিট 526 পয়েন্ট। ক্যালকুলেট করে মোট প্রফিট এখানে পাবো 00, অর্থাৎ এটি হচ্ছে লোয়ার ব্রেক ইভেন পয়েন্ট। এবার মার্কেট যদি 23,300 লোয়ার ব্রেক ইভেন্টের পরে নিচে যদি মার্কেট ক্লোজ করে প্রথম লেগটি আইটিএম 600 পয়েন্টে, লস -600 পয়েন্ট। দ্বিতীয় লেগটি আইটিএম 300 পয়েন্টে, 2 লট, প্লাস 600 পয়েন্ট। এক্ষেত্রে নেট ক্রেডিট 2,401 টাকা, এই পরিমাণ প্রফিট থাকবে। 23,200-তে মার্কেট যদি ক্লোজ করে প্রথম লেগটি ইন দা মানিতে 700 পয়েন্ট থাকবে, লস -700 পয়েন্ট। দ্বিতীয় লেগটি আইটিএম এ থাকবে ইন দা মানি, ইন্ট্রিনসিক ভ্যালু 400, 2 লটে হচ্ছে 800। ক্যালকুলেট করে পাচ্ছি প্রফিট এক্ষেত্রে ইনক্রিজ হবে 8,901 টাকার মতো। 23,100-তে যদি নিফটি ক্লোজ করে প্রথম লেগটি 800 পয়েন্ট, ইন্ট্রিনসিক ভ্যালু, লস -800 পয়েন্ট। দ্বিতীয় লেগটি আইটিএম, ইন্ট্রিনসিক ভ্যালু 500 করে 2 লটে 1,000 পয়েন্ট।
তাহলে ক্যালকুলেট করে পাচ্ছি প্রফিট ইনক্রিজ হচ্ছে, প্রফিটের পরিমাণ বৃদ্ধি পাবে লোয়ার ব্রেক ইভেন পয়েন্টের পরে 15,401 টাকার মতো। এবার মার্কেট যদি 23,000-এ ক্লোজ করে, প্রথম লেগটি আইটিএম হবে 900 পয়েন্টে, অর্থাৎ লস হবে -900 পয়েন্টে। দ্বিতীয় লেগটি আইটিএম হবে 600 পয়েন্টে, 2 লট, প্রফিট হচ্ছে 1200 পয়েন্টে। ক্যালকুলেট করে পাচ্ছি প্রফিট ইনক্রিজ হচ্ছে, এক্ষেত্রে প্রফিট হবে 21,901 টাকার মতো। মার্কেট যদি 22,500-তে ক্লোজ করে, প্রথম লেগটি ইন দা মানি হবে 1400 পয়েন্টে, লস হবে 1400 পয়েন্ট। দ্বিতীয় লেগটি ইন দা মানি হবে 1100 পয়েন্টে, মোট পাচ্ছি 2200 পয়েন্টে প্রফিট। ক্যালকুলেট করে প্রফিট ইনক্রিজ এক্ষেত্রে পাবো 54,401 টাকার মতো। এভাবে আমরা নিফটির ক্লোজিং প্রাইস অনুযায়ী কি পরিমাণ প্রফিট বা লস হতে পারে তা আগাম হিসাব করে নিতে পারবো। এবার পুরোনো একটি ডেটা থেকে পুট রেশিও ব্যাক স্প্রেডের চার্ট কেমন হয় দেখে নিচ্ছি। এটির এক্সপায়ারি 24 এপ্রিল 2025। তখন লট সাইজ সম্ভবত 75 ছিল। দুটি লেগ নিয়েছি, দেখতে পাচ্ছি প্রথমটি সেল পিই এটিএম থেকে 100 পয়েন্ট দূরে, অর্থাৎ স্লাইটলি ওটিএম এ নিয়েছি প্রথমটি, এবং পরে 2 লট বাই করেছি এটি 300 পয়েন্ট দূরে চার্টে দেখানো হয়েছে। তাহলে যে গ্রাফটি পাবো, পুট রেশিও স্প্রেডের যে ডায়াগ্রামটা পাবো তা এখানে দেখে নিচ্ছি। এক্ষেত্রে ম্যাক্সিমাম লস 29,816 হতে পারে। ব্রেক ইভেন পয়েন্ট দেওয়া রয়েছে। নেট ক্রেডিট এক্ষেত্রে 0। এক্ষেত্রে নেট প্রিমিয়াম রিসিভ না করে নেট প্রিমিয়াম পেইড করা হয়েছে। দেখে নিয়েছি পে অফ গ্রাফে, আরেকটি পে অফ গ্রাফ পুরনো ডেটার উপরে দেখে নিচ্ছি। এখানে ম্যাক্সিমাম লস 13,763। এক্ষেত্রে নেট প্রিমিয়াম রিসিভ করা হয়েছে। স্ট্রাইক প্রাইস গুলো এখানে দেখতে পাচ্ছি। এই শেপ নিয়ে যদি আমরা করি, তাহলে যে পে অফ গ্রাফটি হবে তা হবে এরকম দেখতে। এবার অ্যাডভান্টেজেস অ্যান্ড লিমিটেশনস। অ্যাডভান্টেজেস অফ পুট রেশিও ব্যাক স্প্রেড। 1 নম্বর, আনলিমিটেড প্রফিট অন ডাউনসাইড। শার্প ডিপার ডিক্লাইন রেজাল্টিং আনক্যাপড প্রফিটস। মার্কেটের প্রাইস যদি শার্প ডিক্লাইন করে কমে যায়, লোয়ার ব্রেক ইভেন পয়েন্টে নিচে চলে আসে বা আরো ওটিএম এ চলে যায়, সেক্ষেত্রে আনলিমিটেড প্রফিট হতে পারে, যা আমরা এক্সপায়ারি সিনারিওস অ্যান্ড আউটকামসে ক্যালকুলেট করে দেখিয়েছি। 2 নম্বর, ডিফাইন্ড অ্যান্ড লিমিটেড রিস্ক। ম্যাক্সিমাম লস ইজ ফিক্সড, হুইচ হেল্পস টু টেক এগ্রেসিভ বিয়ারিশ পজিশনস উইদাউট ফিয়ার। ম্যাক্সিমাম লস যেহেতু ক্যালকুলেটেড রয়েছে, তাই আমরা বিয়ারিশ পজিশনের ক্ষেত্রে এগ্রেসিভলি এটি ইউজ করতে পারবো। নেট ক্রেডিট এন্ট্রি। ট্রেড উইথ জিরো কস্ট or small profit upfront, or a small profit upfront stands to gain slightly if the market moves upward. Put ratio backspread আমরা স্মল নেট প্রিমিয়াম রিসিভ করতে পারি, বা জিরো কস্ট তৈরি করতে পারি, বা নেট প্রিমিয়াম পেইড করতে পারি। এক্ষেত্রে নেট প্রিমিয়াম রিসিভ আমরা করেছি। এখানে যদি মার্কেট স্লাইটলি ওপরের দিকেও যায়, তবুও আমাদের যে নেট প্রিমিয়াম ক্রেডিট হিসাব করে পেয়েছি, সেটি আমাদের লাভ থাকবে। Benefits from rising volatility. Positive Vega exposure increase in implied volatility before market uncertainty adds value to long puts. মেজর ইভেন্টের আগে প্রিমিয়াম ইমপ্লয়েড ভলাটিলিটি বৃদ্ধির দরুন মার্কেটের স্ট্রাইক প্রাইসের প্রিমিয়াম বৃদ্ধি পায়, যেটিকে আমরা ভেগা এক্সপোজার বলি, এবং লং ফুটে ভ্যালু অ্যাড করে। এবারে লিমিটেশনস গুলো দেখে নিচ্ছি। টাইম ডিকে। ইন স্ট্যাগনেন্ট অর সাইডওয়েজ মার্কেটস, লং অপশনস ডিক্লাইন ডিউ টু নেগেটিভ থিটা প্রিমিয়ামস উইল ডিকে। মার্কেট যদি স্ট্যাগনেন্ট বা সাইডওয়াইজ থাকে, তাহলে লং অপশনস গুলো নেগেটিভ থিটার দরুন প্রিমিয়াম ডিকে করবে। স্ট্রাইক সিলেকশন। প্রফিট ডিপেন্ডস হেভিলি অন চুজিং দ্য রাইট স্ট্রাইকস। প্রফিট এক্ষেত্রে নির্ভর করবে অনেকটা স্ট্রাইক প্রাইস কিরকম চুজ করা হচ্ছে তার উপর। মাইল্ড ডিক্লাইন্স। দ্য ওয়ার্স্ট কেস সিনারিও ইজ হোয়েন দ্য মার্কেট ড্রপস স্লাইটলি। সবচেয়ে খারাপ চিত্র তখনই পাওয়া যাবে মার্কেট যদি খুব কম পরিমাণে ড্রপ করে বা স্লাইটলি ড্রপ করে, তবেই আমরা ম্যাক্সিমাম লস দেখতে পাবো। ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।